আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকে আমি গোলাপ গাছের চারা লাগাবো। মাত্র 20 টাকা দিয়ে নার্সারি থেকে এইসব গাছগুলো আমি কিনে নিয়ে এসেছি। গোলাপের চারাটা খুবই ছোট, কিন্তু দেশি গোলাপ অনেক নাকি ফুল ফোটে এই গাছে। লোভ সামলাতে পারলাম না, তাই 20 টাকা দিয়ে এই গাছটা নিয়ে এসেছি। খুব একটা হেলদি না, তারপরেও আমি এটার পরিচর্যা করেই হেলদি বানিয়ে ফেলবো। এই জন্য আমি মাটি রেডি করে নিচ্ছি। মাটিতে গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট দিয়ে একদম মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে ছোট চারাটি দেখতে পাচ্ছেন, এই চারার বয়স মনে হয় না বেশি দিন। তারপরেও আমি কিনেছি, আমার থেকে 20 টাকা নিয়েছে, বলেছে তো সুন্দর ফুল ফুটবে। এখন জানি না কেমন ফুল ফুটবে, তারপরেও লোভ সামলাতে না পেরে নিয়ে এসেছি। 2 দিন পরে বাড়ি থেকে আমাকে বের করেই দেবে। ফুলের গাছ কিনতে কিনতে আমি একদম ফকির হয়ে যাচ্ছি, তারপরেও লোভটাকে সামলাতে পারছি না। যাই হোক, গাছের পলিপ্যাকটা আমি খুলে ফেললাম এবং একটু মাটি ছড়িয়ে নিচ্ছি, যাতে নতুন মাটিতে শিকড়গুলো ভালোভাবে গ্রোথ করতে পারে। এরপরে আমি একটা ছোট বালতিতেই বসাচ্ছি গাছটা। সুন্দর করে চারাটা বসিয়ে দিলাম এবং মাটি দিয়ে ওর পুরো শিকড়টাকে ঢেকে দেবো, যাতে একদম ভালোভাবে সেট হয়ে যায়। ভালোভাবে সেট না হলে গাছ নড়াচড়াতে হেলে যেতে পারে। এই জন্য আমি সুন্দরভাবে মাটি দিয়ে গোড়াটাকে শক্ত করে সেট করে নিচ্ছি। গোলাপ চারা, আমার গোলাপ ফুল খুব পছন্দের একটা ফুল। গোলাপ চারা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি বেশিরভাগ সময় গোলাপের চারা কিনে থাকি। আমার গোলাপের চারাটা লাগানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, যাতে চারাটা সুন্দর এবং খুবই ভালোভাবে বেড়ে উঠতে পারে। মাটিগুলো একদম ঝুরঝুরে ছিল, এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে গোড়াটা ভিজে থাকে। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন যে কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকে যাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে। আর যাদের আমার মতো গাছ পছন্দ তারা তো আমার সাথেই থাকবেন। টাটা।